সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়ার বরকতে আমিও এক প্রকার ভালো আছি। আজকে তোমাদের আরেকটি ক্লাস, সেটি হলো তোমাদের যে বায়ু দূষণ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে এখন আমরা আছি। আজকে আমরা আলোচনা করবো আরেকটি নতুন আলোচনা, এটা হলো পোলার যৌগ বা পোলার যৌগের উদাহরণ ব্যাখ্যা। ঠিক আছে, আজকে আমরা প্রথমে আলোচনা করবো পোলার যৌগ। পোলার যৌগ কাকে বলে? কিছু কিছু সমযোজী যৌগ আছে যাদের লক্ষ্য করা যায় তারা দ্রাবকে দ্রবীভূত অবস্থা দুই ধরনের আয়ন, ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিয়োজিত হতে পারে, তাদেরকে পোলার সমযোজী যৌগ বলে। পোলার সমযোজী যৌগ কিন্তু সব না। যেমন মিথেন সমযোজী যৌগ, কিন্তু এটা পোলার না। কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ, কিন্তু পোলার না। ফসফরাস ট্রাইক্লোরাইড বা পেন্টাক্লোরাইড এগুলো পোলার না, কারণ তাদের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আংশিক পাওয়া যায় না। যে সকল সমযোজী যৌগের মধ্যে আংশিক ধনাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ বা আংশিক ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন বিয়োজিত হতে পারে, তাদেরকে আমরা বলি পোলার সমযোজী যৌগ। ঠিক আছে, পোলার সমযোজী যৌগের সংজ্ঞাটা আমরা লিখি। পোলার যৌগ কাকে বলে? যে সকল সমযোজী যৌগ দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিয়োজিত হয়, তাদেরকে পোলার সমযোজী যৌগ বলে। যে সকল যৌগ সমযোজী যৌগ দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়নে, যে সকল সমযোজী যৌগ দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিয়োজিত হয় তাদেরকে পোলার যৌগ বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পোলার যৌগ কাকে আমরা যে সকল সমযোজী যৌগ যৌগটা হইতে অবশ্যই সমযোজী যৌগ দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিয়োজিত হয়, তাদেরকে পোলার যৌগ বলে। যেমন পানি একটি পোলার সমযোজী যৌগ বা পোলার যৌগ। তারপরে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, ইত্যাদি পোলার যৌগ, পোলার যৌগ। আমাদের লিখলাম যে পানি একটা পোলার যৌগ, হাইড্রোজেন ক্লোরাইড পোলার যৌগ এবং হাইড্রোজেন ফ্লোরাইড এগুলি কিন্তু প্রত্যেকে পোলার যৌগ। আমরা এখন ব্যাখ্যা করবো যে এগুলি পানি কিভাবে পোলার যৌগ হইলো, হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড কিভাবে পোলার যৌগ হইলো, সেই ব্যাখ্যাগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করতে চাই পানি কিভাবে পোলার যৌগ, হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোজেন ক্লোরাইড কিভাবে পোলার যৌগ, সেই ব্যাখ্যাগুলো আমরা করবো।
পানি একটা পোলার যৌগ, এটা কিভাবে হয়? আমরা জানি পানির মধ্যে অক্সিজেন এবং দুই পরমাণু হাইড্রোজেন আছে, তাই না? এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ। তো সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার সময় অক্সিজেন এবং হাইড্রোজেন এখানে বন্ধন জোড়া ইলেকট্রন আছে, তাই না? সমযোজী বন্ধন, এই বন্ধন জোড়া ইলেকট্রন অক্সিজেনের দিকে এটা টেনে নেয়, এই জন্য সেখানে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। আমরা জানি অক্সিজেন হলো 8, 2, 6, তাই না? হাইড্রোজেন হলো 1। তাহলে আমরা যদি তার সমুদ্র ব্যাখ্যা করে অক্সিজেন, তাই না? এখানে আছে তোমার 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রনের মধ্যে এই হলো 2, আর এখানে শেষ লক্ষ্য 6টা। 6টার মধ্যে হাইড্রোজেন কিন্তু আছে 2টা, তাই না? তাদের প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু একটা করে ইলেকট্রন ছিল। এই ইলেকট্রনটা অক্সিজেন পরমাণু টেনে নেয়, নিজের দিকে টেনে নেয়। এই হাইড্রোজেনটা কিন্তু অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নেয়, এবং এখানে কিন্তু ধনাত্মক চার্জ সৃষ্টি হয়ে গেছে। এই যে ধনাত্মক চার্জটা, এটা কিন্তু আসলে হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ, আংশিক ধনাত্মক চার্জ। বুঝছো আশা করে? এই হাইড্রোজেনের 2টা ইলেকট্রন কিন্তু অক্সিজেন 2বার টেনে নিছে। কয়বার? 2বার টেনে নিছে, এবং তার নিজের কিন্তু এখানে 2টা এবং আরো 2টা থাকবে, তাই না? এভাবে কিন্তু প্রতিটি হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গেল, এবং অক্সিজেন কিন্তু মাইনাস আংশিক ঋণাত্মক চার্জ, তাই না? আংশিক চার্জ। তো অক্সিজেনের আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হইলো, হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হইলো। অক্সিজেনের হলো আংশিক ঋণাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হচ্ছে কার? অক্সিজেনের। আর হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়ে গেছে। এই যে 2টা চার্জ সৃষ্টি হলো কেন? আমরা জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মক কত? অক্সিজেনের তড়িৎ দেখে দিল তোমার 3.5। আমরা জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5 এবং হাইড্রোজেন হলো 2.1। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা মান হলো 3.5 আর হাইড্রোজেনের হলো 2.1। পার্থক্য কত? এক 1.4, তাই না?
0.7 থেকে বেশি। উভয় তড়িৎ ঋণাত্মক পার্থক্য আমরা জানি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3.5, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1 এবং দুইটা পার্থক্য করলে আমরা পাইছি কত 1.4 1.4। ঠিক আছে, এটা 0.7 থেকে বেশি। যদি তড়িৎ ঋণাত্মক পার্থক্য 0.7 থেকে বেশি হয় তাহলে কিন্তু তাদের মধ্যে এই দুই ধরনের চার্জ সৃষ্টি হয়ে যাবে, একটা হলো আংশিক ধনাত্মক, একটা হলো আংশিক ঋণাত্মক। যেহেতু অক্সিজেন দুইটা হাইড্রোজেন থেকে দুইটা হাইড্রোজেন পরমাণু তার নিজের দিকে টেনে নিয়েছে, নিজের দিকে টেনে নিয়ে দুটি হাইড্রোজেনের দুটি আংশিক ধনাত্মক চার্জ এখানে কিন্তু সৃষ্টি করলো এবং পাশাপাশি নিজেই কিন্তু আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেল। যে সকল যৌগের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের জন্য যাদের মধ্যে 0.7 থেকে পার্থক্যটা বেশি হয়, হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি 0.7 থেকে বেশি দেবো, যদি 0.7 থেকে বেশি হয় বেশি, এই জন্য তাদের মধ্যে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়ে যাবে। যে সকল সমযোজী যৌগের মধ্যে এই ধরনের আংশিক ধনাত্মক চার্জ আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয় তাদেরকে আমরা পোলার যৌগ বলবো। যেহেতু পানির মধ্যে এই ধরনের দুটা চার্জ আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ পাওয়া গেছে, এই জন্য পানি একটি পোলার যৌগ। ঠিক আছে, আমরা ব্যাখ্যাটা দেখি। অক্সিজেন এবং হাইড্রোজেন, পানি একটি পোলার সমযোজী যৌগ, কারণ পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন, এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার সময় অক্সিজেন হাইড্রোজেনের দুটি হাইড্রোজেনের মধ্যে দুটি ইলেকট্রন কিন্তু এখানে ছিল, তাই না, এক ছিল। দুটি হাইড্রোজেনের দুটি ইলেকট্রনকে নিজের দিকে এটাও নিচে, তাই না, নিজের দিকে টেনে নিয়ে হাইড্রোজেন এর আংশিক ধনাত্মক চার্জ এবং অক্সিজেন এর আংশিক মানে ঋণাত্মক চার্জ আর হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ, তাই না, আংশিক চার্জ। আমি কি বলছি যে পানি একটি পোলার সমযোজী যৌগ, কারণ পানিতে অক্সিজেন হাইড্রোজেন সমযোজী যৌগ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় অক্সিজেন হাইড্রোজেনের দুটি ইলেকট্রন কে নিজের দিকে টেনে নিছে, টেনে নিয়ে হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ এবং অক্সিজেনের আংশিক ঋণাত্মক চার্জ
অক্সিজেনের আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ, অক্সিজেনের আংশিক ঋণাত্মক চার্জ আর হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ উৎপন্ন করে। কারণ এর তড়িৎ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকের মান 3.5 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকের মান হলো 2.1, তড়িৎ ঋণাত্মকের মান 2.1। ফলে উভয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.4, যা অনেক বেশি, বুঝছো? তাহলে এই যে অক্সিজেন হাইড্রোজেনের দুটি ইলেকট্রনকে নিজে থেকে টেনে নিয়ে দুটি বন্ধন জোড়ে ইলেকট্রন তৈরি করছে। পাশাপাশি দুটি হাইড্রোজেনের দুটি আংশিক ধনাত্মক চার্জ এবং অক্সিজেনের আংশিক ঋণাত্মক চার্জ কিন্তু এখানে পাওয়া গেছে। অক্সিজেনের আংশিক নেগেটিভ চার্জ, প্রতিটি হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ পাওয়া গেছে। কারণ কি? কারণ হলো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3.5, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1, পার্থক্য হলো 1.4, অনেক বেশি। 1.4 মানে অনেক বেশি হয়। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা মানে 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা মানে 2.1, ফলে উভয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলো 1.4, পার্থক্য তো 1.4, যা অনেক বেশি, ঠিক আছে? এই তড়িৎ ঋণাত্মকতার মান 1.4, যা অনেক বেশি। এই জন্য কিন্তু এখানে আংশিক ধনাত্মক চার্জ, এই যে হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ এবং অক্সিজেনের আংশিক ঋণাত্মক চার্জ উৎপন্ন করে। এটা কারণ কি? কারণ হলো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ 3.5, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভ হলো 2.1, পার্থক্য 1.4, যা অনেক বেশি। এই জন্য কিন্তু এখানে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হইল। এই যে পোলার যৌগের মধ্যে আমরা লক্ষ্য করবো যে পোলার যে কোনো সমুদ্র যৌগের মধ্যে এই ধরনের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকার কারণে তাদের মধ্যে দুইটা চার্জ সৃষ্টি হয়ে যায়। একটা ধনাত্মক চার্জ, আংশিক ধনাত্মক, একটা আংশিক ঋণাত্মক, একটা আংশিক ধনাত্মক, একটা আংশিক ঋণাত্মক, ঠিক আছে? আংশিক ধনাত্মক হলো চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ এখানে সৃষ্টি হয়। এই দুই প্রকার চার্জ সৃষ্টি হয়। এটা কারণ কি? কারণ হলো উভয়ের যে ইলেকট্রোনেগেটিভিটি থাকে, উভয়ের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0.5 থেকে বেশি যদি হয়, 0.7 থেকে বেশি হলে, শিক্ষার্থীবৃন্দ 0.7 থেকে যদি বেশি হয়, এটা কিন্তু 0.7 থেকে ডাবল, তাই না? অনেক বেশি। এই জন্য কিন্তু দুই ধরনের চার্জ এখানে সৃষ্টি হয়ে গেছে, আংশিক ধনাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে। যে সকল সমযোগের মধ্যে আংশিক ধনাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ পাওয়া যায় তাদেরকে পোলার সমযোগ বলে, ঠিক আছে? তাহলে পোলার সমযোগের ব্যাখ্যা আশা করি আমরা বুঝতে পারছি। আরেকটি পোলার সমযোগের ব্যাখ্যা আমরা করবো, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার সমযোগ, এটা ব্যাখ্যা করবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চালায়
উভয় তড়িৎ ফ্লোরিনে আমরা জানি হলো চার্জ, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভ হলো 2.1, পার্থক্য কত? 4 বিয়োগ 2.1, 1.9, 1.9, যা অনেক 0.7 থেকে বেশি। 0.7 থেকে বেশি যদি হয় মানে অনেক বেশি, 0.7 থেকে অনেক বেশি, এটা তাই না? সাত, তার একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা এখানে ফ্লোরিন টেনে নিল। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লোরিন হাইড্রোজেনের একটি ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে গেছে। হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার সমযোজক, পোলার যৌগ, কারণ আমরা জানি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। আবার ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 4। ফলে উভয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ পার্থক্য 4 বিয়োগ 2.1, তার মানে 1.97, 0.7 থেকে বেশি। যদি তাদের পার্থক্যটা ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য 0.7 থেকে বেশি হয়, তখনই কিন্তু আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক মানে ঋণাত্মক চার্জটা সৃষ্টি হয়। চার্জ আর এখানে আংশিক ঋণাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ এখানে সৃষ্টি হয়ে গেছে। মানে ফ্লোরিনের হইলো আংশিক নেগেটিভ চার্জ, আর হাইড্রোজেনের হইলো আংশিক ধনাত্মক চার্জ। হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ আর ফ্লোরিনের আংশিক ঋণাত্মক চার্জ এখানে সৃষ্টি হয়ে গেছে, কারণ ফ্লোরিন হইলো 4 ইলেকট্রোনেগেটিভিটি, হাইড্রোজেন হইলো 2.1, পার্থক্য কত? 1.9। এটা অনেক 0.47 থেকে বেশি, 0.7 থেকে বেশি। এই বেশি হওয়ার জন্যই বেশি, তাই না? ফলে সমযোজী হাইড্রোজেন ফ্লোরাইড সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার সময়
আবদ্ধ হওয়ার সময় হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ এবং ফ্লোরিনের আংশিক ঋণাত্মক চার্জ ফ্লোরিনের আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ, হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ, ফ্লোরিনের আংশিক ঋণাত্মক চার্জ উৎপন্ন হয়। আমরা হাইড্রোজেন ফ্লুইডকে পোলার যৌগ আমরা কেন বলছি, কারণ আমরা জানি হাইড্রোজেনের নেগেটিভ বা তড়িৎ মান হলো 2.1, আবার ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 4, ফ্লোরিনের 4 আর হাইড্রোজেনের 2.1, ফলে উভয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলো 1.9 গ্রেটার দেন 0.7 থেকে বেশি। ফলে হাইড্রোজেন ফ্লুইড সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার সময় হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ এবং ফ্লোরিনের আংশিক ঋণাত্মক চার্জ উৎপন্ন হয়। ঠিক আছে, আর এজন্য হাইড্রোজেন ফ্লুইড সমযোজী হওয়া সত্ত্বেও একটি সমযোজী পোলার যৌগ, ঠিক আছে। যে সকল সমযোজী যৌগের এই ধরনের বৈশিষ্ট্য, আংশিক ধনাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ পাওয়া যায়, তাদেরকে আমরা পোলার যৌগ বলবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আমি আরেকবার বলছি, হাইড্রোজেন ফ্লুইড একটি পোলার যৌগ ব্যাখ্যা করা। আমরা জানি এখানে হাইড্রোজেন ফ্লুইড জন্য হাইড্রোজেন এবং ফ্লোরিন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। ফ্লোরিনে আমরা জানি 9, 2, 7, হাইড্রোজেন 1, তো 2, 7 মানে কি 2, কি হাইড্রোজেন একটা ছিল, তার ছিল কিন্তু 7টা, 2, 4, 6 এবং এখানে একটা ছিল, হাইড্রোজেন একটা নেওয়ার পর হয়েছে কেন 8টা, তাই না? তো এখন হাইড্রোজেন ফ্লুইড একটি পোলার যৌগ। আমরা জানি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হলো 4, ফ্লোরিনের 4, হাইড্রোজেনের 2.1, ফলে উভয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9, 0.7 থেকে বেশি, 0.7 থেকে বেশি হইতে হবে। যদি পোলার সমযোজী হইতে হয় তো ইলেকট্রোনেগেটিভিটি আমরা নেওয়ার পর পার্থক্যটা দেখবো 0.7 থেকে বেশি কিনা। 0.7 থেকে বেশি, যদি কম হয় তাহলে কিন্তু আংশিক ধনাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে না, বুঝছো? তাহলে আমরা কত পাইছি, পার্থক্য 1.9 গ্রেটার দেন 0.7। ফলে হাইড্রোজেন ফ্লুইড সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার সময় হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ এবং ফ্লোরিনের আংশিক ঋণাত্মক চার্জ এখানে সৃষ্টি হয়ে যায়, ফ্লোরিনের আংশিক চার্জ উৎপন্ন হয়। এই জন্য হাইড্রোজেন ফ্লুইড একটি সমযোজী যৌগ। যে সকল সমযোজী যৌগের মধ্যে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ উৎপন্ন হয়ে যাবে তাদেরকে আমরা পোলার সমযোজী যৌগ বলবো। আর যদি তাদের মধ্যে আংশিক ধনাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ পাওয়া যায় না, তাদেরকে আমরা পোলার সমযোজী যৌগ বলতে পারবো না। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লুইড এটাও একটা পোলার সমযোজী যৌগ আমরা ব্যাখ্যা করবো। আমরা আলোচনা করতে চাই হাইড্রোজেন ফ্লুইড একটি
হাইড্রোজেনের কত আমরা জানি, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত 2.1, ক্লোরিনের 3, ক্লোরিনের আমরা জানি ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ হলো 3, হাইড্রোজেন হলো 2.1। তড়িৎ উভয়ের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য কত? -2.1, তাহলে কথায় 1.0.9 গ্রেটার দেন 0.7, এবং তাও কিন্তু 0.7 থেকে বেশি। এই জন্য ক্লোরিনের কিন্তু 17, তাই না? হাইড্রোজেনের 1। তো 17 যদি আমরা মান বিন্যাস করি তাহলে কি হবে? হাইড্রোজেনে কিন্তু একটা ছিল, তাই না? এটা এবং এটা কিন্তু এখন পজিটিভ। এবং ক্লোরিন কিন্তু এখানে নেগেটিভ চার্জ হয়ে গেছে। চার্জ আংশিক নেগেটিভ চার্জ, আংশিক পজিটিভ। হাইড্রোজেনের আংশিক পজিটিভ চার্জ আর ক্লোরিনের আংশিক নেগেটিভ চার্জ পাওয়া গেছে। এই জন্য কিন্তু এখানে হাইড্রোজেন ক্লোরাইড একটা পোলার সমুজ যৌগ। ঠিক আছে, যেহেতু তাদের উভয় ক্লোরিনের 3, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ কত 3, হাইড্রোজেন আমরা জানি 2.1, পার্থক্য করলে 0.9, যা 0.7 থেকে বেশি। 0.7 থেকে যদি বেশি হয় ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য, তাহলে তাদের মধ্যে আংশিক ধনাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ পাওয়া যায়। ঠিক আছে, দুই 8 আছে। দুই 8 এবং 8। যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার সময় তাদের উভয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য মানে অনেক বেশি, অনেক বেশি। এজন্য তারা চার এবং উৎপন্ন করতে পারে। এজন্য হাইড্রোজেন ক্লোরাইড একটি পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ। ঠিক আছে, এই হলো হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, পানি, এগুলি কিভাবে পোলার যৌগ, পোলার সমুজ যৌগ, সেগুলো আমরা ব্যাখ্যা করে দিলাম। পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, ইলেকট্রন কিভাবে নিজের দিকে টেনে নিয়ে তারা আংশিক ধনাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ
সৃষ্টি করে সেগুলো আমরা ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, এই হলো আমাদের আজকে আলোচনা। আগামী ক্লাসে আমি তো জানি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।